হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি ভালো আছেন। নতুন ব্যাকগ্রাউন্ড, নতুন ভিডিও অনেকদিন পর। নেক্সট পার্টের ভিডিওতে হয়তো এই ব্যাকগ্রাউন্ডই পাবেন আপনারা। জানি না কতদিনের জন্য। আচ্ছা, ব্যাপারটা ওটা না, ব্যাপার হইতেছে আজকে আমরা কথা বলবো ডেথ নোট নিয়ে এবং কোড গিয়াস নিয়ে। আমরা দুইটাকে করব হচ্ছে কম্পেয়ার। সো আমরা বেসিক্যালি মানে প্রথমে কথা বলবো ডেথ নোট নিয়ে, তারপর আমরা কথা বলবো কোড গিয়াস নিয়ে, তারপর আমি দুটার মধ্যে একটা কম্প্যারিজন করব, যেটা হবে এই ভিডিওর মূল পার্ট। এখানে আমরা ডেথ নোট আর কোড গিয়াস কম্পেয়ার করবো, অ্যান্ড দেন লাইট আর লিলুচকে, বিকজ এই দুটো কম্পারিজন আমি দেখছি অনেক হয়, সো আমি ভাবলাম কেননা আমি আমার নিজের ওপিনিয়ন শেয়ার করি। ওকে, সো ফার্স্ট টাইম আমি বলে রাখি, ফার্স্ট টাইম কথা বলবো ডেথ নোট নিয়ে কোনো স্পয়লার ছাড়া, দেন আমি কথা বলবো কোড গিয়াস নিয়ে স্পয়লার ছাড়া, দেন যে কম্প্যারিজন পার্টটা থাকবে সেটাতে থাকবে হচ্ছে স্পয়লার্স। ওটা আমি আগে থেকে আগে ভাগে আপনারা জানিয়ে রাখলাম। সো ফার্স্টে কথা বলি ডেথ নোট নিয়ে। সো আপনারা হয়তো অনেকে জানেন ডেথ নোট ইজ লাইক অনেক বড় একটা ফেমাস অ্যানিমে। কি বলছে, অনেক বড়। সো ডেথ নোট ইজ ফেমাস অ্যানিমে। এই অ্যানিমেতে একটা একটা ছেলে থাকে, লাইট, একটা স্কুল স্টুডেন্ট, অনেক ব্রিলিয়েন্ট, এবং এখানে একটা শিনগামি ওয়ার্ল্ড আছে। শিনগামি মানে ওদের একটা মিস্ট্রি, বলে মাইথোলজিক্যাল ক্রিয়েচার, বাট এখানে লাইক দ্য গড অফ ডেথ যাদেরকে বলে শিনিগামি। তো ওখানে শিনিগামি ওয়ার্ল্ড আসলে কেমন কিছু নাই। তো সব শিনিগামিরা বোর থাকে ইউজুয়ালি। তো রিক ভাবে ইউনো হোয়াট, কিছু একটা ইন্টারেস্টিং করা যাক। সো নর্মাল ওয়ার্ল্ডে যায়, ওরা ডেথ নোট ফেলায় আসে, দেন ওরা লাইট পিক আপ করে, দেন ডেথ নোটের পাওয়ার যেটা সেটা হইতেছে আপনি ওর মধ্যে যার নাম লিখবেন সে মরে যাবে। এটা অনেক রুলস আছে যে কেমনে ইউজ করতে হয়, কি করা যাবে, লিমিটেশনস কি, ব্লা 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 ব্লা, ওইসব আমি যাবো না এখন। কিন্তু বেসিক্যালি এখানে একটা নোটবুক, ওই নোটবুকে আপনি যার নাম লিখবেন সে মরে যাবে, যদি সে মানুষ হয়। সো দেন লাইট নোটবুকটা পায়, সে দেন কিরা নামে সে ভাবে কি যে আমি দুনিয়া থেকে সব ক্রিমিনালদেরকে মেরে ফেলবো এন্ড দুনিয়াকে একটা বেটার প্লেস বানাবো। কিন্তু তার একটা আলটেরিয়র মোটিভও থাকে, মানে আর একটা মোটিভও থাকে, দ্যাট ও হবে দ্য গড অফ দ্য নিউ ওয়ার্ল্ড, মানে ওটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করবে, ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড, সে ওই ওয়ার্ল্ডের গড হবে। সো এটাই ফার্স্টে ওর গোল থাকে, ও ক্রিমিনাল মারা শুরু করে, বা ধীরে ধীরে ডেথ নোটটা লাইটকে কারাপ্ট করা শুরু শুরু করে দেয়, অ্যান্ড আর কি লাইক ও একটু ইভিল হয়ে যায়। দেন দেন এখানে লাইটকে দেওয়ার জন্য যুক্ত হয় ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ডিটেকটিভ এল। দেন আমরা এখানে এল আর কিরার একটা ওয়ার দেখতে পাই, দুজনে অনেক স্মার্ট, দুজনে অনেক হাই আইকিউ, দুজনে অনেক ইন্টেলিজেন্ট। তারপরে এটাই একটা ওয়ার, দেন পুলিশ ওকে ধরার চেষ্টা করে, তখন লাইট ক্যামনে তার স্মার্টনেস নিয়ে বেঁচে মানে আহ, মানে ক্যাপচারকে স্কেপ করে। সো কেমনে কি হয় না হয় পরে এইসব নিয়ে আর কি এই অ্যানিমেটা, যে কেমনে একটা সাধারণ স্টুডেন্ট ছেলে একটা নোটবুক পাওয়ার পর কত উপরে উঠতে পারে, কত নিচে নামতে পারে, কাকে কাকে মারতে পারে, কি করতে পারে না করতে পারে, মানে কত ইভিল হইতে পারে না হইতে পারে, অ্যান্ড একটা ফিয়ার্স ইন্টেলিজেন্ট ব্যাটল বিটুইন এল অ্যান্ড লাইট অ্যান্ড আদার পুলিশ অফিসার্স। এটা হচ্ছে ডেটনের ব্যাপারে। অ্যান্ড এখন আসি লাইট নিয়ে কিছু কথা বলতে। লাইক এখন আমি জাস্ট ডেট নোট কি ব্যাপারে ওটা নিয়ে বলছি, এখন আমি বলবো লাইট নিয়ে কিছু কথা। লাইট এটা অনেক মানে ফার্স্ট অফ অল লাইক জাস্ট নর্মাল স্টুডেন্ট ছিল, অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বলা যায়। ডেথ নোটটা পাওয়ার পর এসে সেড ও কি করে, then ধীরে ধীরে ও কারাপ্ট হইতে থাকে। বাট দ্য থিং ইজ আমি পার্সোনাল করি ও অনেক একটা ইন্টেলিজেন্ট একটা ক্যারেক্টার ছিল। কে বেশি ইন্টেলিজেন্ট, লাইট না এল, ওরা আরেকটা ডিবেট, ওই ডিবেটের ব্যাপারে কথা বলবো না। এখন আমি কথা বলবো লাইটকে নিয়ে। লাইট ফার্স্ট একটা অনেক ভালো ছেলে ছিল, আমার মনে হয় ওর উদ্দেশ্য ভালো ছিল। আমি পার্সোনালি যা দেখি
লাইট ইজ লাইট, কিরা হচ্ছে ওর ভিতরে বসবাস করা একটা ইভিল, মানে ডেভিল বা একটা ইভিল, যেটা বলে ডেভিলই বলা যায়। সো ওটা যখন ফার্স্টে ছোট থাকে, বাট যখন যত ওর টাইম যায়, যত বেশি ওর ডেথ নোট ইউজ হতে থাকে, আই ফিল লাইক কিরা স্টার্টস টু গ্রো ইনসাইড হিম। অ্যান্ড একটা পয়েন্টে এসে লাইট আর লাইট থাকে না, লাইট খোঁজে কিরা। মানে আমার পার্সোনালি মনে হয় লাইট তখনই মরে যায় তখন সে তার মানে চিন্তা নেই যে মেবি আমাকে আমার গোল অ্যাচিভ করার জন্য আমার বোনকে মারতে হইতে পারে। এটা কোনো বড় একটা স্পয়লার না, সো ডোন্ট ওয়ারি। মানে ও জাস্ট একটা এক জায়গায় একটা একটা পয়েন্টে ভাবে যে মেবি আমাকে আমার বোনকে মারতে হবে। সো আমার মনে হয় তখনই হয়তো লাইট লাইট আর লাইট থাকে না, লাইট কিরা হয়ে যায় পুরোপুরি। ফার্স্টে দিকে তো শুধু ক্রিমিনালসকে মারতে থাকে, পরে যখন ডিটেকটিভসরা বা পুলিশ পুলিশ বা এফবিআই ওকে থামানোর চেষ্টা করে, ওদেরকে মারতে থাকে। দেন ওর গোলটা একটা মেয়ে ক্রিমিনালস ফ্রি ওয়ার্ল্ড বানানো থেকে আমার মনে হয় পুরাই শিফট হয়ে যায় গড গড হওয়াতে, নতুন ওয়ার্ল্ডের রুলার হওয়াতে। অ্যান্ড রুলার হওয়া চক্করে ও অনেক ইনোসেন্ট মানুষকে মেরে ফেলে। তো এখানে কি রাখ আই মিন, এখানে ওর কি একটু ইয়া হয়ে যায়। কিন্তু লাইক পার্সোনালি আই ফিল লাইক ও অনেক ইন্টেলিজেন্ট, ও অনেক মানে বিভিন্ন ওয়েজ দিয়ে স্কেপ করছে ডিটেকটিভদের অনেক বছর ধরে। সো ইয়া, অ্যান্ড ও লাইক ও একটা ছোট ফ্যামিলি থাকে, ওর বাবা আছে যে ওটা ডিটেকটিভ, ওর মা আছে, ওর বোন আছে। অ্যান্ড ও লাইক প্রিটেন্ড করে যে ও এখন নর্মাল একটা ছেলে, বাট ভিতরে ভিতরে অনেক কিছু হয়ে যায়। ওকে, সো এখন কথা বললাম আমি লাইট নিয়ে। নাও লেটস টক অ্যাবাউট কোড গিয়াস। সো ছোট বললে কোড গিয়াস কিসের ব্যাপারে, কি নিয়ে? কোড গিয়াস ইজ অ্যাবাউট আ ওয়ার্ল্ড যেখানে দ্য হোলি ব্রিটানিয়া এম্পায়ার নামে একটা এম্পায়ার আছে, যারা লাইক পুরো ওয়ার্ল্ডের অনেকগুলো দেশকে ক্যাপচার করে রাখছে, লাইক 1/3 অফ দ্য হোল ওয়ার্ল্ড। ওরা অনেক পাওয়ারফুল একটা এম্পায়ার, উইচ ইজ আমরা লাইক শুনলে বোঝা যায় রিয়েল ওটা অ্যাকচুয়ালি ব্রিটেন এম্পায়ার থেকে নেওয়া হয়েছে, মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ব্রিটেন এম্পায়ার থেকে। কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডের কথা বললাম না, ওভাবে করে গিয়েছে। সো ইয়া, দ্য হোলি ব্রিটানিয়ান এম্পায়ার আছে। দেন এখানে আছে আপনার লিলুচ, যে আমাদের মেইন ক্যারেক্টার, যে ব্রিটানিয়ান এম্পায়ারের কারেন্টলি প্রিন্স। প্রিন্স থাকে, যে কারেন্ট এম্পায়ার তার ছেলে। কিন্তু এখানে কিছু একটা হয়, মানে লিলুচের মাকে মেরে ফেলা হয়, যার কারণে লাইক একটু সমস্যা, ওর বাবার মতো, যার কারণে ওকে জাপানে পাঠিয়ে দেওয়া হয়। পরে পরে যখন ব্রিটেনের জাপানকে অ্যাটাক করে সবাই জানে হয়তো লিলুচ অ্যাটাকে মারা গেছে। সো কিন্তু লিলুচ বেঁচে থাকে। ও ও ব্রিটেনকে হেট করে, ওর বাবাকে হেট করে, ওর বাবার উপরে রিভেঞ্জ নিতে চায়। তো ও এখানে চলে হচ্ছে লিলুচ লাম্পুর্জ নামের একটা লাইক স্টুডেন্ট হিসেবে থাকে আর কি এখন জাপানে। আর এখানে ওর বোন আছে নানালি, ওর একটা ফ্রেন্ড আছে সুজাকু, যে জাপানের লাস্ট প্রাইম মিনিস্টারের ছেলে। সো বেসিক্যালি নানালি আর লিলুচ ওখানে একসাথে থাকে। অ্যান্ড লাইক ও এখানে পায় হচ্ছে একটা সুপার ন্যাচুরাল পাওয়ার, একটা সুপার ন্যাচুরাল বিং থেকে, যার নাম এখানে থাকে সিসি। তো সুপার ন্যাচুরাল পাওয়ারটা হচ্ছে গিয়াস। অ্যান্ড আনলাইক ডেথ নোট, সব গিয়াসের পাওয়ার সেম না, বাট লিলুর যে গিয়াসটা পায় দ্যাটস লাইক অ্যাবসোলিউট অথরিটি, যেটা বলে। মানে ওটা দিয়ে আপনি যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারবেন। আপনি গিয়াসটা কাস্ট করবেন, অ্যান্ড লাইক অপর পার্সন কোনো একটা অর্ডার দিয়ে কাস্ট করবেন, ওই পার্সন আপনার অর্ডার ফলো করবে, রেজিস্ট করতে পারবেন না। এটা হচ্ছে লাইক অ্যাবসোলিউট অথরিটি, যেটা বলে। সো এখানে লিলু যখন এই গিয়াসটা পায়, কেমনে পায় ওটা আমি বলবো না। তো ও প্ল্যান করে যে এই পাওয়ার দিয়ে ও মানুষদের কন্ট্রোল করে ও ব্রিটানিয়ার এগেনস্টে ওয়ার করে ব্রিটানিয়াকে হারাবে, ওর বাবাকে মারবে।
সো এটা ব্যাপারেই লাইক পুরো শো। ওখানে জেরো নামের একটা ধরন নিয়ে এক- মানে আসে অ্যাজ জাপানের হিরো, অ্যাজ ব্রিটানিয়ার এনিমি, ওর ফাদার এনিমি। তো এইভাবে ও আর কি মানে একটা ওয়ার করে। অ্যান্ড অ্যান্ড লিলুচো কিন্তু অনেক স্মার্ট একটা ক্যারেক্টার, লাইক ওরও আইক অনেক বেশি। ইয়া সো এটা অনেক, ও আর কি ওটা ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, লাইটের মতোই। ও তার ইন্টেলিজেন্স পাওয়ার নিয়ে কেমনে, ও জাস্ট শুধু একটা পাওয়ার, একটা ইন্টেলিজেন্স নিয়ে পুরো একটা এত বড় ওয়ার্ল্ডের সব থেকে বড় এম্পায়ার এগেনস্টে ওয়ার করে। কেমনে ওর বাবার উপর রিভেঞ্জ নেবে, কেমনে ওর ব্রিটেনকে হারাবে, এটা নিয়ে কোড গিয়াস। ওকে, লাইটিং চেঞ্জ সুন্দর হয়ে গেছে। ওকে, এখন আমরা তো ডেটাতে কথা বললাম, কোড গিয়াস নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো এখন আমরা এই পার্টে কম্পেয়ার করব হচ্ছে কোড গিয়াস আর ডেথ নোটকে, লাইটার লিলুসকে। আমরা এদেরকে এখন কম্পেয়ার করব। ওকে, ফার্স্ট আমি আগে বলে রাখি, আমি কোনো প্রফেশনাল না। এগুলো এখন যা বলবো সব আমার নিজের ওপিনিয়ন, আমার নিজের থটস, আমি নিজে যা ফিল করি এই দুটো অ্যানিমের ব্যাপারে, লাইটার লিলুসের ব্যাপারে, ওটা শেয়ার করবো। তো এক্সপেক্ট করেন না যে আমি পুরো একটা সেক্টর প্রফেশনালি একেবারে ডিটেলস সহ অ্যানালাইসিস করে কোনো একটা ডেটা দিতেছি আপনাদেরকে, না। এখানে আমি আমার নিজের ওপিনিয়ন শেয়ার করব, আমার নিজের যেটা মনে হয় সেটা বলবো। অ্যান্ড হ্যাঁ, এই পার্ট সেকশনে ভরা ভরে স্পয়লার্স থাকবে। আমি ওপেনলি কথা বলবো এই দুইটা সিরিজকে নিয়ে। প্রথমে লেটস কম্পেয়ার দ্য সুপার ন্যাচারাল পাওয়ার্স অফ দিস টু অ্যানিমেলস। তো ফার্স্টে কথা বলি ডেথ নোটের সুপারস নিয়ে, মানে সুপার ন্যাচারাল পাওয়ার। সো ডেথ নোটের সুপার ন্যাচারাল পাওয়ার, লাইক এস আমি অলরেডি বলছি, ইটস আ নোটবুক যেটাতে কারোর নাম লিখলে সে মরে যেতে পারে। এটাকে ম্যানিপুলেট করা যায়, আই মিন কখন মারবেন, মানে একটা কন্ডিশন সেট করা যায় কিভাবে কখন কিভাবে মরবে। এটা আসলে অনেক সুপ্রিম একটা পাওয়ার, লাইক যার কাউকে লাইক একদিনে এক কোণে বসে আরেক কোণে কাউকে মেরে ফেলার ক্ষমতা। কিন্তু গিয়াস, গিয়াসের আগে আরেকটু বলে নিই, ডেথ নোটে বেশ কিছু রুলস আছে। ও ডেথ নোটে পাওয়ার লিমিটেশন সম্পর্কে আমার বলে নেওয়া উচিত। গিয়াস ব্যাপার কথা বলার আগে, একটা লিমিটেশন হচ্ছে মানে একটা স্পেসিফিক এজ রেঞ্জ আছে, ওই এজের নিচে আমি বা বাইরে, আমি বেসিক্যালি ওই এজ রেঞ্জের বাইরে কোনো মানুষকে মারা যাবে না, ডেট অন ইফেক্ট করবে না। একটা এক ওয়ার্ল্ডে মানে আর্থে এক টাইমে চারটা বেশি ডেট নোট থাকলে জাস্ট ফার্স্ট চারটা কাজ করবে। মানে ফিফথ নাম্বার ডেট নোটে কাজ করতে হলে প্রথম চারটার মধ্যে যেকোনো একটা শিনিগামি ওয়ার্ল্ডে ফেরত যাওয়া লাগবে। ইয়া রুলস টুলস যেগুলো আছে লাইক এটা একটা লিমিটেড পাওয়ারই বলা যায় আর কি, লিমিটেশন ভালোই আছে। সো বেসিক্যালি শুধু ডেট নোট নিয়ে আপনি যদি ভাবেন যে ডেট নোট দিয়ে যে কেউ কিরা হয়ে যেতে পারেন, না, আপনাকে পাওয়ারের সাথে সাথে আইকিউ লাগবে। বেসিক্যালি আপনাকে পাওয়ারটাকে প্রপারলি ইউটিলাইজ করা লাগবে, ম্যানুপুলেট করা লাগবে, তাহলে হয়তো কেউ কিরা লেভেল যেতে পারে। ওকে, সো এখন আসি গিয়াসের ব্যাপারে। গিয়াস সুপ্রিম অথরিটি, যাকে অর্ডার দিবেন সে ওই অর্ডারটা পালন করতে বাধ্য, তার মানা করার কোনো সুযোগ নেই। সে রেজিস্ট করতে পারে, চেষ্টা করতে পারে, বাট এটা পসিবল না। একটা এক্সেপশন, নানালি যখন চার্লসের গিয়াসকে ব্রেক করছিল উইথ হার উইল পাওয়ার, আমরা যা দেখতে পাইছি শোতে, তা হচ্ছে লিলুচের গিয়াসকে কেউ রেজ করতে পারেনি। হাইয়েস্ট গেছিল নানালি, আমি সরি আবার নানালি বলছি, ইউফেমিয়া রেজিস্ট করানোর চেষ্টা করছিল, একটু একটু করতেও পারছিল, বাট আলটিমেটলি কমপ্লিটলি করতে পারেনি। এখানে বিভিন্ন ধরনের গিয়াস আছে, লাইক কারো গিয়াস আছে, চার্লসের গিয়াস যেমন মেমোরি রেস করে দেওয়া। এখানে যাদের যাতে সবার এক্সারসাইজ লাইক গিয়াস ইজ কমন পাওয়ার, বাট পুরো আনকমন, এরকম না যে শুধু লিলুর কাছে আছে, আর কয়জনের কাছে আছে। এক একজনের গিয়ার পাশে এক এক রকম, হ্যাঁ মিলে দিতে পারে। ধরো আমার গিয়াসের পাওয়ার এক,
একই রকম, অন্য কারো গিএস পাওয়ার সেম হইতে পারে, কিন্তু আমরা সিরিজে এটা দেখিনি। সিরিজে কাউকে আমরা দেখিনি যে একই গিএস প্রসেস করতে। আমাদের তো মনে পড়ে এখন হচ্ছে গিএস এর লিমিটেশনের ব্যাপারে। ফার্স্ট অফ অল গিএস এন আই পাওয়ার। ও ওয়েট, তার আগে সরি, আবার এটা আই নো ঠিক হচ্ছে না, বাট আবার ডেট নোট নিয়ে একটু বলে নিই। ডেট আমার মাত্র মাথায় আসলে লিমিটেশন। আপনাকে যাকে মারতে যাবেন তার নাম আর তার চেহারা জানা লাগবে। লাইক আপনি তার নাম আর চেহারা না জানেন, শুধু শুধু নাম লিখলে মরবে না, আর চেহারা জানলে মরবে না। আপনাকে নাম লেখার সময় চেহারা মাথায় রাখতে হবে, তারপর তার নাম লিখতে হবে, নাহলে সে মরবে না। ধরো একই নামে অনেক ব্যক্তি থাকতে পারে, ওটা ঝামেলা ক্রিয়েট যেন না হয়। নাম এবং চেহারা। ওকে, সো আবার গিয়েছে আসিস, আই রিয়েলি সরি ফর দিস মেস আপ। আচ্ছা, সো গিএস এর লিমিটেশন এখনো মনে, মানে গিএস এর লিমিটেশন হচ্ছে ধর কেউ গ্লাসেস পরে, আমি সব গ্লাসেস, বাট মানে এমন কিছু যে পরে, যেমন মানে ধরেন আপনার চোখ আর যার উপর কার গিয়াস কাজ হবে তার চোখ যদি একেবারে লাইক মানে কোনো বাথরুমে অবস্টেকেল না থাকে, তখন শুধু গিয়াস কাজ করবে। ফার্স্ট অফ অল সে অন্ধ হলে গিয়াস কাজ করবে। সে ধরে হেলমেট পরে আছে, গিয়াস কাজ করবে। মেবি গ্লাসেস পরলেও গিয়াস কাজ করবে না, বা সে যদি কোনো নাইটমেয়ারের ভিতর থাকে গিয়াস কাজ করবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, নাইটমেয়ার হচ্ছে যে কোড গিয়াস ওয়ার্ল্ডে যে ইয়া থাকে, মানে মারামারি করার জন্য ইয়া আছে, রোবট টাইপ আর কি, মেকা অ্যানিমে যেহেতু, রোবট। ওকে, সো এটা হচ্ছে একটা ইয়া। আর আরেকটা যত মনে পড়ে, এটা আই গেস মুভিস হিসেবে ভালোভাবে বলেনি, কিন্তু সিরিজে বলা ছিল কোড গিয়াসের যে গিয়াস একেবারে উপরে একবারই কাজ করে। যে আপনি কারোর উপর গিয়াস কাজ করে বলেন ওকে মারা ফেলো, তারপর আপনি আর গিয়াস কাজ করতে পারবেন না। বাট হ্যাঁ, ধর আপনি একটা এমন একটা গিয়াস কাজ করলেন যেটা লাইক অর্ডারের মধ্যেই ধরেন একটা টাইম লিমিট বা ইয়ে করে রাখলো, যেটা লাইক টাইমের সাথে কোনো লেনা দেনা নাই, তাহলে সেটা সে মরা পর্যন্ত থাকতে পারে। ফর এক্সাম্পল, লিলু চাচা গার্লের উপরে গিয়াস কাজ করে বলছিল যে মেবি প্রতিদিন দুপুর 12টায় এসে, আমি টাইম মনে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরেন লিলু কেমন গিয়াস কাজ করে প্রতিদিন 12টায় এসে ওয়ালে একটা ছবি এঁকে দিতে। সে প্রতি 12টায় এসে যত বেঁচেছে ওই ওয়ালে ছবি আঁকে যাবে। এখন জানি না ওয়াল ভাঙ গেলে কি হবে, but মানে ওই হিসাবে আর কি, প্রতিদিন 12টায় এসে ওখানে আঁকে যাবে। বা ধরুন লিলু বলে দিল 5 বছর, নেক্সট 5 বছর তুমি ওই প্রথমে ব্রিজে যায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। সে নেক্সট 5 বছর প্রথমে ব্রিজে দাঁড়িয়ে থাকবে। বাট কিন্তু গিয়াস কাসুরা এটা বলে যে তুমি ব্রিজে দাঁড়ায় থাকো, ও ব্রিজে দাঁড়িয়ে থাকবে, বা লেটস সে তুমি ব্রিজে আজকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। পরে যখন আবার কোন গিয়াস কাজ করতে চেষ্টা করবে, ওর উপর গিয়াস কাজ করবে না, আমার যত মনে পড়ে গিয়াস এর লিমিটেশন একটা। সো ইয়া, এটাই গিয়াস এর, আই ফিল লাইক লিমিটেশন। আর কোন লিমিটেশন আছে কি? আমার আর কোনো লিমিটেশন গিয়াস এর মনে পড়তেছে না। হ্যাঁ, অবভিয়াসলি লাইক আপনি যদি এখন মানে যে গিয়াস কাজ করছে তার চোখ বাঁধলে তো আর গিয়াস কাজ করতে পারবে না। সেম উইথ লাইট, লাইটে যদি ডেট নোট কে উড়ায় দেয়, আমি চুরি করে নেয়, তখন কিছু একটা হবে, লাইক এর কাহিনী আছে, চুরি হইলে কিছু রুলস মুস আছে, ওইসবে না যাবো না। মানে লাইট তো ডেট নোট ছাড়া আমি কাজ মারতে পারবে না। সব লিলু বা যে কেউ গিয়াস ছাড়া ওসব করতে হবে না। তো গিয়াস লাগবেই, এন্ড গিয়াস ফুলফিল করার যে কন্ডিশনস ওগুলো ফলো করতে হবে ফর দ্য গিয়াস টু কাস্ট। ওকে, এখন আমরা সুপার ন্যাচারাল পাওয়ার্স নিয়ে কথা বলে ফেলছি। এখন আমাদের নেক্সট যে জিনিসটা আমরা কম্পেয়ার করবো বা আমি কথা বলবো সেটা হইতেছে লাইকেবল সাইড ক্যারেক্টার্স। তো এখানে আমরা সাইড ক্যারেক্টার্স নিয়ে যদি বলি, ফার্স্ট ডেট নোট নিয়ে বলি। ডেট নোটে সাইড ক্যারেক্টার যাদের ভালো লাগা যায়, অবভিয়াসলি এলকে অবশ্য অনেক মেইন ক্যারেক্টার হিসেবে ধরে। লাইক মেবি লাইটের পাশাপাশি এলও মেইন ক্যারেক্টার, আই মিন ইটস আ ব্যাটল বিটুইন বোথ অফ দেম। যদিও এল পরে মারা যায় এপিসোড 25-এ, বাট আর কি আছে, মেবি লাইটের বাবাকে অনেকে পছন্দ করতে পারে, বাট অনেকে বলতে পারে যে মেবি হি ওয়াজ ব্লাইন্ডেড বাই লাইটস লাভ। অনেকে মিসাকেও পছন্দ করতে পারে। তো অনেকে বলছে লাইক আমার পার্সোনালি, আমি আমার পছন্দ, বিকজ ক্যারেক্টার পছন্দ অপছন্দ এটা মানুষ ভিত্তিক ডিফার করে। আমার আমার পার্সোনালি আমি মেন মেন কাজটা আমি বাদ দিব। লাইট, রিউক, এল, মানে এরা একেবারে যারা মেইন তাদের বাদ দিয়ে যদি বলি,
আমার কাকু তেমন ভালো লাগেনি মনে হয়। লাইক লাইটের বাবা ঠিকঠাক ছিল। ওই যে হ্যাঁ, বাট হ্যাঁ মনে পড়ছে ওই যে এফবিআই যে মেয়েটা, নাউরি মিসারা এরকম কিছু একটা নাম ছিল। নাওমি মিসারা আই গেস এরকম নাম ছিল, যাকে লাইট আর কি মনে বলে যে একটা কোল মুভমেন্ট আছে যে ঘুরে থাকে এভাবে বলে মাই নেম ইজ কিরা। ওই মেয়েটা ভালো ছিল, বাট লাইক শোয়ের থেকে বেশি আই গট কানেক্টেড উইথ হার লাইক ইন দ্য বুক অফ ডেথ নোট অ্যানাদার নোট, যে বইতে আছে লস অ্যাঞ্জেলস বিবি মারা গেছে, ওইটা পরে আমার না আমি মানে স্পেসিক্যালি ইটস নট যে আমার খুব ভালো লাগছে, ইটস জাস্ট ওর ব্যাপারে বেশি জানতে পারছি, সো অবভিয়াসলি যার ব্যাপারে যত বেশি জানবে তার সাথে তত বেশি কানেক্টেড হবে নাওমি। বাট আমার তেমন কোনো আপাতত সাইড ক্যারেক্টার মনে পড়তেছে না যাকে আমার মিনিমাম মনে হচ্ছে ভাই এটা ভালো ক্যারেক্টার। হোয়াট অ্যাবাউট এল, আমি নট যে যাকে লাইক মারছিল শুরুতে। এনিওয়েজ সো রেপ এম্বারও নামটা জোস। আপাতত আমার কোনো এরকম সাইড ক্যারেক্টার অত মাথায় আসতেছে না। যদি আমরা এত যদি আমরা এত ভাবতে হয় কোন সাইড ক্যারেক্টার ভালো লাগে, তাহলে আমরা ওকে মতো আমার ভালো লাগেইনি না, আমার মাথায় এত চলে আসতো। বাট কাকে কাকে লাইক করা যাইতে পারে মেবি, হয়তো আমার মানে পার্সোনালি খুব একটা ফেভারিট না, বাট হইতে পারে অনেকে পছন্দ হইতে পারে। আছে সে মিসা, অনেক অ্যানিমে লাগতে পারে। রেম আছে, লাইটের বাবা আছে, ওই নাওমি মিসারা আছে, এরকম বেশ কিছু ক্যারেক্টার আছে যাকে হয়তো অনেকের পছন্দ হইতে পারে। এবং কোড গিয়েসের ব্যাপারে বলি, কোড গিয়েস লাইক ক্যারেক্টার বেশ কিছু আছে। ক্যালেন, শার্লি, সুজাকো, শিনাইজেল। শিনাইজেল লাইক করার মতো কিছু নেই, বাট আই থিঙ্ক কিছু কিছু মেয়ে ওর হ্যান্ডসামনেস দেখে পাগল হইতে পারে। ওকে, দেন ওই সায়েন্টিস্ট, ওই যে পাগলের সায়েন্টিস্ট আছে, এত নাম মনে সম্পর্ক পসিবল না। ওই হোয়াইট সায়েন্টিস্টটা, আই মিন হেচার হেয়ার আই গেস হোয়াইট ওর ব্ল্যাক ছিল। এনিওয়েজ ওই সায়েন্টিস্টটা যারা স্যার বুঝতে হবে কার কথা বলছি। তারপর ওই যে ইউনাইটেড ফেডারেশনের বেশ কিছু আছে। তো আই ফিল লাইক লাইকেবল ক্যারেক্টার্সের মধ্যে আই গেস কোড গিয়েস অনেক আছে। কোড গিয়েসে বেশ কিছু লাইকেবল ক্যারেক্টার্স আছে, যাকে আই থিঙ্ক রিটেন থেকে কোড গিয়েসই লাইকেবল ক্যারেক্টার্স বেশি আছে। কোড গিয়েসে বেশ অনেকগুলো ক্যারেক্টার্স আছে, আর চার্লসকে আবার লাইক করলে ওটা আলাদা হিসাব। তো লিলুচ বাদেও লাইক মেইন কাজ বাদেও আই মিন ক্যালেন, শার্লি, সুজাকো এরা মেইন ক্যারেক্টার ভিতরে, বাট মেইনলি লিলুচের, সুজাকো আর লিলুচের ফ্রেন্ড। তো কোন কি আছে লাইকেবল ক্যারেক্টার আছে অন্য কমতি নাই। সিসি তো ডেফিনেটলি আছে, ওমেগা সিসি, ওগি, দেন ওগির ওয়াইফ যে পরে হয় আমি ক্যারেক্টার বলতেছি দেখে থাকে। লাইকেবল সাইড ক্যারেক্টার্স কোড গেছে বেশি, সো আই গেস এইটা পয়েন্ট পাবে কোড গিয়েস যাবে। হ্যাঁ, লেটস ডু আ পয়েন্ট সিস্টেম লাইক ফার্স্ট এরটা। I mean I mean I'm not sure যে গিয়াসকে উপরে রাখবো না ডেটমেন্টকে উপরে রাখবো, বিকজ দুটারই লিমিটেশন, দুটা ম্যানিপুলেশন আছে। কার কাছে ডেটমেন্ট সুপারিয়র মনে হতে পারে, কার কাছে গিয়াস সুপারিয়র মনে হতে পারে। সো লেটস ডু পয়েন্টিং সিস্টেম। সুপার নেচার পারে আমি তাই দিলাম, ওকে তাইতে ওকে দুটোতে ওয়ান দিলাম। আমি ফার্স্ট বলছিলাম দুটোই জিরো দেবো, দুটোতে ওয়ান। ডেট নট ওয়ান কোন গেস ওয়ান। ও এগেন প্রফেশনাল রেটিং না, আমি জাস্ট পার্সোনালিটি দেখি দেখি পয়েন্টস করে কি কি অবস্থা দাঁড়ায়। লাইকেবল সাইড ক্যারেক্টার্স কোড গেস উইন্স 2:1। দেন আমরা ভিডিও নেক্সট পার্টে যাবো। আমি নট নেক্সট কম্পারিজনের নেক্সট পার্ট। এখানে আমরা কথা বলবো ইন্টেন্সিটি নিয়ে। আই থিঙ্ক এখন একটু ছোট ছোট করে কথা বলেই ফেলি, বেশি বড় বানিয়ে যাচ্ছে না ভিডিওটা, বড় বানাইতেছিলাম। ইন্টেন্সিটি মানে অ্যানিমেটা কতটা ইন্টেন্স। ইন্টেন্সিটির দিক দিয়ে দেখতে গেলে অবভিয়াসলি ডেট নোট উইন্স, নো ডাউট। আই মিন ডেট নোটে ইন্টেন্সিটি অনেক বেশি। ওকে, আইকিউর খেলা আছে, আপনি জানেন না কি হবে, এখানে মনে হচ্ছে এটা হবে, এটা হবে কিনা। লাইক ইন্টেন্স মুভমেন্টস অনেক বেশি, মানে ধরে রাখে আপনাকে একেবারে সিটের সাথে।
কি হবে এটা হবে নাকি, ওয়েট ইজ ইট দিস রিয়েলি হ্যাপেনিং? আই মিন ইটস আ কাইন্ড ইটস লাইক থ্রিলার মিস্ট্রি ইনভলভ আছে এখানে, আইকিউর হিউজ ব্যাটেলস আছে। সো লাইট ভার্সেস এল, লাইট ভার্সেস নিয়ার, লাইট ভার্সেস মেলো, লাইট ভার্সেস এন্টায়ার ওয়ার্ল্ড। লাইট লাইট অলমোস্ট ধরা পড়ে যাচ্ছে, ও কেমনে বাঁচবে, ও কেমনে বাঁচলো, এলকে লাইটকে ফাইনালি ধরে ফেলবে। তো এরকম অনেক বেশি ইন্টেন্স মোমেন্টস আছে। আই ফিল লাইক কোড গিয়েসও আছে ইন্টেন্স মোমেন্টস, বেশ কিছু যে মনে আসবে লিলুসকে কথা মারা যাবে, লিলুসকে ধরা পড়ে গেল, হ্যাঁ লিলুস ধরা পড়ে গেছে, এখন কি হবে? বাট এখানে ডেড নোট উইন্স, ডেড নোটের ইন্টেন্সিটি বেশি, সো ইটস 2-2। দেন কথা বলবো অ্যানিমেশন নিয়ে। সো দ্য থিং ইজ, ডেথ নোট আর কোড গিয়াস দুইটাই অনেক পুরানো অনেক পুরানো, মানে প্রায় 2 যুগ পুরানো, 20 বছরের মতো হবে। আই মিন ডেথ নোটের নেক্সট 20 বছর হবে, কোড গিয়াস আই গেস অলমোস্ট হয়ে গেছে বা হবে এরকম কিছু একটা। ও বাই দ্য ওয়ে, ডেথ নোট 2006 রিলিজ হলো, যে বছর আমার জন্ম। এনিওয়েজ ফর দ্যাট, বাট ডেথ নোট আমাদের বয়স ছোট, অক্টোবরে। ওকে, সরি। ওকে, সো অ্যানিমেশন ওয়াইজ ডেথ নোট তো অ্যানিমেশন মারাত্মক। আমি ওই টাইমে হিসেবে কথা বলছি। ওকে, এখন আপনারা যদি ডিমো সাহেব বা জুজুৎসু কাইসেনের সাথে কম্পেয়ার করেন কারেন্টলি, হবে না। বাট দ্য থিং ইজ, দুটো অনেক পুরনো অ্যানিমেশন। ডেথ নোটের অ্যানিমেশন অনেক জোস, কোড গিয়াসের অনেক ভালো। এখন এটা ডিবেটেবল হতে পারে, বাট আই থিঙ্ক কোড গিয়াসের ইজ স্লাইটলি বেটার দ্যান ডেথ নোট। লাইক কোড গিয়াসের, আচ্ছা ওটা একটু পরে বলি, বাট কোড গিয়াস আই ফিল লাইক অ্যানিমেশন দিক দিয়ে মেবি একটু বেড়ে পেয়েছে, অনেক ফাইট সিনস আছে, অনেক সিরিয়াস সিনস আছে, ইন্টেন্স, আমি ইন্টেন্স বলতে মুভমেন্ট আছে। যেটা তো অ্যানিমেশন খারাপ না, ওকে কিছু সিনস দেখুন অ্যামেজিং শট, বাট অ্যানিমেশন কাকে উপরে রাখা যায়? ইটস আ রিয়েলি হার্ড ডিসিশন টু মেক। কখনো মনে হচ্ছে কোড গিয়াসকে দিই, কখনো মনে হচ্ছে ডেথ নোটকে দিই। I think Code Geass is slightly better, so I'm gonna give it to Code Geass. Okay, Death Note দিতে পারতো, ইটস লাইক যে জিততে পারে, বাট ফর মি আই ডোন্ট think it's a tie, so I think Code Geass একটু বেটার, লাইক Death Note, Code Geass like this. So let's give it to, I'm gonna give it to Code Geass. So Code Geass 3, Death Note 2. এখন আসে আর্ট স্টাইল। আর্ট স্টাইল Death Note আর্ট স্টাইল অনেক মারাত্মক, রিউকের আর্ট স্টাইল, এলের আর্ট স্টাইল, লাইট কেবল ক্যারেক্টার আর্ট স্টাইল একেবারে সেই, মানে সেই এক আর্ট স্টাইল। Code Geass art style unique, but it's not likable. লাইক হতে পারে আপনাদের যারা ফ্যান তারা বলবে লিলু চার্লস গ্রেট ছিল, এরাস গ্রেট, মানে ইউনিক, আলাদা। বাট আই ফিল লাইক কোড গিয়াসের আর্ট স্টাইলটা পিছিয়ে পড়ে যায় এখন অনেক, মানে কেমন জানি, লাইক এত পাতলা ইয়া শরীর, এত মোটা মুখ, লাইক ইটস নট আ কার্টুন, মানে এটা অ্যানিমে তো একটু আরেকটু রিয়েলিস্টিক হয় কম্পেয়ার টু আমেরিকান কার্টুন। সো পার্সোনালি আর্ট আমি বলতে পারি খারাপ না, জোস, বাট ক্যারেক্টার ডিজাইন যেহেতু বলি, আই ফিল লাইক ডেথ নোট উইন্স হিয়ার। সো আই থিঙ্ক 3-3। ওকে, এখন আমরা কথা বলি বিজিএম নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও মাই গড, লাইক কোনোটাই কোনো থেকে কম লাগে। ডেথ নোটে এলের থিম সং আছে, রিউকের থিম সং আছে, কিরার থিম সং আছে, লাইটের থিম সং আছে। আমি কিরা লাইটের একটা থিম সং, এনিওয়েজ এক একটা মাল্টিপল থিম সং, দি ইন্টেন্সিটি ব্যাটেলস, এবং এলের থিম সং তো অনেকদিন ধরে আমরা রিংটং চাই, মেবি এখন আমরা রিংটং এলের থিম সঙ্গে আমরা রিংটং এখনো লিটারালি আমি যখন শুনছি না, আমার মনে হচ্ছে যে আমি গান শুনে ইন্টারেস্ট হয়েছে, লিটারালি আমি এক্সামের আগে এলের থিম সং শুনে যেতাম একটা আমি। বাট কোড গিয়াসেরও লাইক ওপেনিং সং, সাউন্ড ট্র্যাকস অ্যামেজিং। Like Code Geass opening is like one of my favorite anime openings. So background music really hard to say. Like Code Geass opening is a really tough competitor. Death Note second opening is second ending. এত ফাউল ছিল ভাই, এত ফালতু। অনেকে বলতে পারে আমার তো ভালো লাগেনি। But I think BGM এ সাউন্ড ট্র্যাকে
I think Death Note is here and I guess Code Geass is here. Like Code Geass খারাপ না, but Death Note is slightly better. So I'm gonna give it to Death Note. 4-3, I guess. Death Note 4, Code Geass 3. Damn. Okay. এখন আসে একটা অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন। কে বেশি স্মার্ট, লাইট অর লিলুচ উইথ ব্রিটানিয়া? ওকে, সো এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ইয়া। আমার পার্সোনালি না, তার আমার পার্সোনালি বলার আগে আমি আগে দুটোর ব্যাপারে বলে নিই। ফার্স্ট লাইট। লাইট একটা অনেক স্মার্ট ক্যারেক্টার। ও একটা ডেথ নোট পাইছে, ওই ডেথ নোটে ও নিজের ইন্টেলিজেন্স লাগায় বিয়ন্ড হিউম্যান লেভেল চলে গেছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছে। এলকে ও রুলস ম্যানিপুলেট করে এলকে মারে ফেলছে, রেমকে রাস্তায় সরাই দিচ্ছে। ও মানুষদেরকে কাকে কেমনে ইউজ করতে হয় ও ওটা পারফেক্টলি জানতো। ওকে কেউ ধরতে পারেনি। ইভেন ও নিজের লাইক ও নিজে কিরা হয়ে কিরাকে ধরা ইনভেস্টিগেশনের হেড হয়ে গেছে। ইন্টেলিজেন্স ইউজ করে, ম্যানিপুলেশন ইউজ করে। হিজ ওন ফাদার দ্যাট থিঙ্কিং, বিং শিওর যে লাইট ইজ এন কিরা, আমরা ম্যানিপুলেট করছে। ও সিচুয়েশনস থেকে কোনো না কোনোভাবে বের হয়ে যেত বিয়ন্ড লেভেলস অফ আ নর্মাল হিউম্যান পার্সন ক্যান থিঙ্ক। এল জানতো যে সে কিরা, ফর সাম রিজন এল প্রুফ করতে পারতেছিল না। আমি লাইট বা সেল করতেছি না যে কে বেশি স্মার্টার, দুজনে অনেক। বাট লাইক এলের মতো ইন্টেলিজেন্ট পার্সন প্রুফ করতে পারতেছিল না যে লাইট কিরা। কারণ লাইট নিজের ইন্টেলিজেন্স ইউজ করে কোনো না কোনো ভাবে আমরা ইয়া করে রাখছিল যে এল কোনো এলকে কোনো প্রুফ পাওয়ার সুযোগই করে দেয়নি। এল লাইটকে এক্সট্রিম লেভেলে টেস্ট করছে। তো নিজে স্যাটিসফাই হয়নি বিকজ জানতো যে লাইট কিরা ফর সাম রিজন। পুরো ওয়ার্ল্ডের সামনে, পুরো ওয়ার্ল্ডকে লাইট টেস্ট পাস করে দেখা দিয়েছে যে ও কিরা না, এবার তো ও কিরা ছিল। সো লাইট লাইটে জাস্ট দুইটা মিস্টেক ছিল ওকে, আমার যা মনে হয়। এবার একটা মিস্টেক তো পুরো মিস্টেকও বলা যায় না। ও যে একটা লাস্টের দিকে একটা লোক কাকে ট্রাস্ট করছিল, ও কিছু একটা মিস আপ করছে যেটা লাইক অন্য হয়তো মিস আপ হিসেবে দেখবেও না অনেকে। ওই মিস আপটার কারণে একটা মিস আপ হয়েছে যার কারণে নিয়ার ধরতে পারছে লাইটে কিরা। আর আরেকটা মিস্টেক হইতেছে যে লাইট শিওর ছিল যে নিয়ার ওর মরে যাবে, কিন্তু ওরা মরে নাই। তো তার আগেই লাইট বলে ফেলছে লুকস লাইক নিয়ার আই উইন, এরকম কিছু একটা। বাট এখানে লাইটকে দোষ নিয়ে তো লাভ নেই। I mean, obviously, like, see yourself as light. You're almost at the point where আপনার remaining enemies, you are like eliminating and you're sure your element হবে. So obviously you will declare your victory before they die. এখন এল এর সাথে মুভিতেও ওইটা করছে, মরার পরে হাসি। এখন সবার সাথে মরার পর হাসি কোথাও মজা পাবে না। তখন অনেকে বলবে যে লাইট ইজ ডাম, লাইট আর কেন বলছো সেটা। I mean, ওর পজিশনে দেখলে আই ডোন্ট থিঙ্ক সো ইট ওয়াজ আ ডাম, বিকজ হি ওয়াজ শিওর অফ হিজ ভিক্টরি। মিস আপটা ও করে না, মিস আপটা অন্যকে করছে যার কারণে অন্য কারো মিস আপের কারণে লাইট ইয়ে হয়েছে। লাইট কোনো মিস আপই করে পুরো শোতে। মিস আপ করতে গেছিল বা করে ফেলে দেন ও লাইক কোনোভাবে বোর্ড থেকে বেরো শট ঠিক করে ফেলছে। সো এন্ড লাইক নিয়ার আর মেলার মতো ওরা দুজন মিলে কিন্তু লাইটকে হারাতে পারতো না যদি মিস আপটা তুই থার্ড পার্সন না করতো। সো এটা গেল লাইটের পার্ট। এখন আসি লিলুচকে নিয়ে। লিলুচ কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। ওকে, ও যেখানে ওর ফ্যামিলি ওর ভাবছিল মরে গেছে, সেখানে বাঁচতেছিল, ওর বোনকে দেখতেছিল। দেন ও গিয়াসকে হওয়ার পর একটা বড় একটা এম্পায়ার এগেনস্ট এ ওয়ার ডিক্লেয়ার করে। এত তো স্ট্রং ফাইটারদের সাথে ও একা ফাইট করে বা পিপলদের ম্যানিপুলেট করে ফাইট করায়। ওকে, বাট ব্যাপার খারাপ হইতো না, ভালো হইতে ম্যানিপুলেট করছে। ইট ওয়াজ ফর আ গুড কজ। আই মিন, ও অনেক টাফ সিচুয়েশন থেকে বের হয়ে আসছে। বাট আমার মনে হয় লিলিচ ইজন্ট
অ্যাজ স্মার্ট অ্যাজ ইন্টেলিজেন্ট এস লাইট। কেন? কারণ অনেক সিচুয়েশন আছে কিন্তু ও বের হচ্ছে লাকের কারণে। ইট ফেল্ট লাইক আ প্লট হল, যে মেইন ক্যারেক্টার প্লট, সো ওই জন্য বের হয়েছে। লাইক ডেট নোটে ইভেন ইফ ইউ কনসিডার ইটস আ প্লট হল, ওখানে লিখে দেখলো ইউ কুড আন্ডারস্ট্যান্ড, আচ্ছা যে ও ইন্টেলিজেন্স ইউজ করে বের করছে। বাট কোড গিয়েছে অনেক কিছু লাক ছিল, ও কি অনেক সিচুয়েশন লাকের কারণে বের হয়েছে। সো লাক, অনেক সিচুয়েশন লাইক ও অলমোস্ট মানে বের হইতে পারতো না যদি লাক ওর সাথে না থাকতো। ওকে, আমি লিজু খারাপ বলতেছি না, বাট আমি বলতেছি যে কিছু অনেকে বলে না যে লিলু ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ লাইট, অর হি ইজ ইভেন স্মার্টার দ্যান লাইট। আমার মনে হয় না। ইভেন আমার মনে হয় না। আই ফিল লাইক লাইট ইজ definitely smarter than লিলু। লিলু is smart, no, above normal human. But I feel like if light smartness, I mean intelligence level is here, I think Lilu is here. Who is more smart or intelligent? আমার মতে লাইট। So this point will go to Death Note 5-3 already. This is not how I expected it to go. Okay, who is greater? কোন ক্যারেক্টারটা বেশি গ্রেট, লাইট or লিলুচ? Guys, it's definitely a question. It's definitely লিলুচ v ব্রিটানিয়া। কেন? যে- যেখানে লাইট ওয়ার্ল্ডের ক্রিমিনালস থেকে ফ্রি করার উদ্দেশ্য নিয়ে শুরু করছিল, আমি ওর উদ্দেশ্য কিন্তু গড অফ দ্য নিউ ওয়ার্ল্ড ছিল ফার্স্ট এপিসোডে, লাইক ইয়া ছিল, সেখানে ও নিজের গোল অ্যাচিভ করার জন্য অনেক ইনোসেন্সের মারছে, কারাপ্ট হয়ে গেছে, একটা ক্রিমিনাল হয়ে গেছে, ইভিল হয়ে গেছে। বাই দ্য টাইম যে ও নিজের বোনকেও মারতে চেয়েছে, নিজের বাবাকেও রেসপেক্ট করতো না লাস্টের দিকে। তো মানে ও পাওয়ার পায়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর ওর শয়তানিটার ভিতরে ঢুকেছে, ও হি বিকাম কারাপ্ট। এখানে লিলুচ, ও জাস্ট নিজের বোনের, যেখানে লাইলি নিজের বোনকে মারতে চাইছিল, সেখানে ও ওর বোনের জন্য দুনিয়ার সামনে ভিলেন হতে রাজি ছিল। ওর বোনের জন্য ওর বাবার সাথে ফাইট করছে, দ্য এম্পায়ার অফ সাচ আ বিগ এম্পায়ার। পুরা নিজের নিজের সিবলিংস, অন্যান্য সিবলিংস এর সাথে ফাইট করছে, জাস্ট সো দ্যাট হিজ সিস্টার নাল ক্যান হ্যাভ আ গুড ওয়ার্ল্ড। ও কিন্তু চায়নি যে ওকে আমি চার্জ থেকে সরাই, আমি ওয়ার্ল্ডে রুল করবো এন্ড অল। ও জাস্ট ও চাইছিল যে ওর বোন থাকার জন্য যেন একটা পিসফুল ওয়ার্ল্ড পায়, উইথ অল দিস ওয়ার্স, উইথ অল দিস অপারেশন এন্ড অল। ও পাওয়ার বেসে গিয়েছে, ঠিক আছে, অনেকের মাধ্যমে হয়তো ইভিল হয়ে গেছে, মানুষের ট্রাস্ট নিয়ে খেলা করছে অ্যান্ড অল, বাট কোনোটাই ওর নিজের পার্সোনাল বা সেলফিশ গোল দেখানো না, জাস্ট সো দ্যাট হিজ সিস্টার ক্যান হ্যাভ আ পিসফুল ওয়ার্ল্ড টু লিভ অন, আই মিন টু লিভ ইন। ও লাস্টের দিকে ওয়ার্ল্ডকে বাঁচার জন্য ও নিজেকে খারাপ দেখাইছে, নিজেকে পুরো ওয়ার্ল্ডের সামনে একটা ব্যাড ডিক্টেটর হিসেবে রিপ্রেজেন্ট করছে, আর নিজে নিজের ডেট প্ল্যান করছে। একটা স্টেজ পর রিয়েলাইজ করে ফেলছে যে ও যে করতেছে এই গোলে ওর বেঁচে থাকা পসিবল না, তো ওকে ওয়ার্ল্ডের সামনে নিজেকে মারতেই হবে। মারছে ও কাকে দিয়ে? মারিছে ও কাকে দিয়ে? নিজের বেস্ট ফ্রেন্ডকে দিয়ে, মানে নিজের নিজের বেস্ট ফ্রেন্ডকে দিয়ে, লাইক জেরোকে দিয়ে, যাকে মানুষ হিরো হিসেবে দেখতো, নিজের বেস্ট ফ্রেন্ডকে দিয়ে ও নিজেকে মারাইছে। মানে ও নিজেকে স্যাক্রিফাইস করে দিছে ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড ফর হিজ সিস্টার। তো পাওয়ার পরে করাপ্ট হয়নি, আমি পাওয়ার পরে হয়তো একটু ইয়া হয়ে যায়, একটু উইকড হয়ে যায়, বাট এর থেকে বেশি কিছু হয়নি ও। লাইক লিলোচের মতো গ্রেট ক্যারেক্টার লাইক লাইটের সাথে কম্পারিজন করে লাভ নাই। ওকে, লাইট ইজ ইন্টেলিজেন্ট, স্মার্ট, আই আন্ডারস্ট্যান্ড, পপুলার, বাট গ্রেটনেসের দিক দিয়ে লাইট আর লিলুচ আর লাইক লিগস ahead. লাইটের থেকে লিলুচ লিগস ahead. লিলুচ ইজ গ্রেট। সো এটার হু ইজ গ্রেটার,
এটার পয়েন্টস ডেফিনেটলি যাবে কোড গিয়াসকে লাইক লিলুচ এতটা গ্রেট যে আমার মনে হয় লাইক আমি চাইলে আমার ইচ্ছা করতেছে আমি এখানে 2 পয়েন্ট দিয়ে দিই, বাট পসিবল না। সো এই ক্যাটাগরিতে আমি আই ফিল লাইক লিলুচ উইন্স। I mean, I don't feel like Lelouch definitely wins. So who is greater? Lelouch v Britannia. ওকে, এখন আমরা কম্প্যারিজনের ফাইনাল যে পার্ট সেটা চলে এসেছে, সেটা হচ্ছে which anime is better? Is the hardest, I feel like অ্যানিমেশনের পরে maybe এটাই হার্ড, লাইক না, I mean it is even harder than the animation category. So Death Note is a really good anime. Like it's one of my favorite animes. I would say it's the anime যেটা দিয়ে অনেক মানুষ স্পেশালি বাংলাদেশে অনেকেই তাদের অ্যানিমে জার্নি শুরু করছে। নস্টালজিয়া কানেকশন আছে, ইন্টেন্সিটি, সাউন্ড ট্র্যাকস, দ্য ইন্টেলিজেন্স, দ্য টুইস্ট, অ্যামেজিং অ্যানিমে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই অ্যানিমেটা বোরিং হয়ে গেছিল এল মরার পরে, আফটার এপিসোড 25। অনেকে এপিসোড 25 এর পর অ্যানিমেটা ড্রপই করে দিছে, বাকি 12টা এপিসোড ওটা দেখেই নেই। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট এপিসোড নাম্বার লাইক ডেথ নোট, বাট ডেথ নোটের নট টিল এপিসোড 25 ফার্স্টে কয়েকটা এপিসোড ওয়ার লাইক 10 আউট অফ 10। দেন ফার্স্ট কয়েকটা এপিসোড হওয়ার পর না লাইক একটু ড্রপ করে গেছে, লাইক আই গেস এর সাথে মিট করার ইভেন একটু আগে, আই গেস লাইটার এল যখন মিট করে ফার্স্ট টাইম, তারও মেবি তারও একটু আগে। আমার শুরু থেকে 10 অফ 10 লাগছে যখন লাইটের বাসায় বসে বসে মানুষ মারতেছিল, এলিফেন্টে ফাইট মারছিল, শেষ করতেছিল, একটা ইন্টেন্স ব্যাটেল চলতেছিল। বাট আমার ক্ষেত্রে ফার্স্ট কয়টা এপিসোডের পরেই ডেড নোট লাইক 10 আউট অফ 10 থেকে 9 আউট অফ 10 হয়ে গেছে। এপিসোড 25 এর পরে এল মরার পর আমার কিন্তু এটা বোরিং লাগে, এল মরার আগে আমার যেমন লাগতেছিল, এল মরার পরেও আমার কাছে সেমই লাগতেছিল। জাস্ট লাইক ইফ এপিসোড 24 এর যে কাহিনী আমার মনে নেই কি হয়েছিল এপিসোড 24 এ বা এপিসোড 26 এ, লাইক এল তো এপিসোড 24 5 এ মরছে। তো আমার কাছে এপিসোড 25 এর আগে যেগুলো এপিসোড ছিল, আই মিন ফার্স্ট কটা এপিসোড বাদ দিয়ে, এপিসোড 25 পরে যেগুলো এপিসোড আমার কাছে সেম, মানে সেম ভালো লাগছে। অ্যান্ড দেন বাকি দেন আসছে কোড গিয়াস নিয়ে। কোড গিয়াস পিক পিক, বাট লাইক ফার্স্ট সিজন আমার কাছে এভারেজ লাগছিল। সেকেন্ড সিজন হলে আমি কন্টেস্টেন্ট দেখতেছিলাম না, লাইক একটা এপিসোড দেখতেছি, তার কয়েক মাস পর সেকেন্ড এপিসোড, তার কয়েক মাস পর থার্ড এপিসোড, আর কয়েক মাস পর ফোর্থ এপিসোড, আর কয়েক মাস পর ফিফথ এপিসোড। বাট দেন একদিন আমার প্ল্যান ইয়ে ছিল যে আমি 2টা এপিসোড দেখবো, এন্ড দেখতে আমার এত ইন্টারেস্ট লাগতেছিল যে লাইক আমার মানে সিজন 2 এর লাস্ট 10টা এপিসোড বাকি ছিল, তো আমি একসাথে টানা লিখছি। এন্ড দেন আই রিয়েলাইজ দ্যাট ইট ইজ পিক, কোড গিয়াস ইজ পিক। সো হুইচ ইজ বেটার, লাইক ফার্স্ট আমি বলি আমার কোনটা বেশি পছন্দ লাগে, ইট ইজ অলসো হার্ড ডিসিশন। আমার কোনটা বেশি ভালো লাগে, আই থিঙ্ক আই থিঙ্ক, ওকে আই উইল টেল লেটার হোয়াট আই থিঙ্ক। ওকে, তার আগে অন্যান্য দিক দিয়ে যদি কনসিডার করে ফেলি, look, না থাক, অন্যান্য দিকে আমি আসলে কনসিডার করতে পারবো না, কারণ বেসিক্যালি ইট অল ডিপেন্ডস অন মানে আমার চয়েস কোনটা, মানে আমার কি মনে হয় কোনটা ভালো লাগে। আমি যদি এর আগে ক্যাটাগরি পয়েন্টস দেখি, মেবি ডেড নোট ইজ হেয়ার দেন কোড গিয়াস, মেবি। আমার আসলে এখন আমি অ্যাকচুয়ালি পয়েন্টস তো ভুলে গেছি, মেবি ইট ওয়াজ 5-3 আর মেবি 5-4, মেবি যেটা 5 পয়েন্টস, কোড গিয়াস ওয়াজ 4 পয়েন্ট। সো এই হিসাবে দেখতে গেলে হয়তো পয়েন্টস ওয়াইজ মেবি লজিক্যালি ডেড নোট ইজ গ্রেটার, বাট আমার personally, I feel like if Death Note is there for me, Code Geass is there for me. Slight, yes, you can see a bit of difference. Hopefully, it didn't mess up the focus.
তো আমার কাছে personally I like Code Geass a bit more than Death Note, I believe, but Death Note আমার এখানে ভালো লাগে, okay. Death Note is super high for me. Code Geass is just a bit higher. I think I enjoy Code Geass a bit more. Okay, so we're done with the comparison part. এটাই হচ্ছে কম্পারিজন পার্ট ছিল, বাট ভিডিও শেষ না, আরেকটা ছোট পার্ট বাকি আছে। সো ছোট হচ্ছে যে এক্সট্রা এক্সট্রা এই অ্যানিমে গুলো কি প্রোভাইড করে, আই মিন বেসিক্যালি মুভিজ, ওনাস, টিভি সিরিজ, এইসব মানে এক্সট্রা। এখানে আমি মাঙ্গাকে ধরতেছি না, ওকে, মাঙ্গা, লাইট নভেলস এইসবকে আমি ধরতেছি না। তো ফার্স্টে কথা বলি ডেথ নোট নিয়ে। ডেথ নোটের এক্সট্রা আছে দুটো মুভি হচ্ছে ডেথ নোট রিরাইট, অ্যান্ড লাইক দুটো মুভিজ যাই হচ্ছে মানে রিরেট এপিসোড 1 আর রিরেট এপিসোড 2 হিসাবে। ডেথ নোট রিরেট এপিসোড 1, ডেথ নোট রিরেট এপিসোড 2, বাট ইচ এপিসোড ইজ লাইক একটা মুভি। ডেথ নোটে দুইটা মুভি আছে। ফার্স্ট মুভি নিয়ে যদি একটু কথা বলে নি, ফার্স্ট মুভিটা ইটস নট ইট ব্রা, লাইক ইটস ব্যাড, ইট ইজ ব্যাড। ওইখানে ফার্স্ট মুভিতে প্রথম 25টা এপিসোড থেকে বিভিন্ন ছোট ছোট ক্লিপস সবগুলো ক্লিপস একসাথে করে একটা মুভি বানিয়ে দিছে। লাইক একটা 2 ঘন্টা সামথিং রান টাইমে 25টা এপিসোড কভার করছে। লাইক ইন্টেন্সিটি লস হয়ে গেছে, এক জায়গা থেকে হুট করে আরেক জায়গায় চলে গেছে। অনেক লাইক মানে আপনার গোজামিল হয়ে গেছিল। কেন যেটা বানিয়েছে আমি লাইক জানি না, এত খারাপ রিক্যাপও করার দরকার ছিল না। এখানে জাস্ট একটা এক্সট্রা গ্রেভিয়ার সিন আছে লাস্টে, এল মরার পরে এখন হচ্ছে ওখানে লাইট হাসে, and ওই লাইট হাসার সিনটা লাইক পুরো মানে মেইন সিরিজে লাইট হাসে, ওই যে যখন লাইট ধরা পড়ে যায় যে ওই কিরা, ওই যে হাসে না, লাইক লিটারালি ওখানে তাকে কাট করে বসাই গেছে, কারণ এই মানে ফ্যানের ছায়া ওর গায়ে দেখা যাইতেছিল গালে। তো ফার্স্ট মুভি তাহলে অনেক বাজে ছিল, দ্বিতীয় থেকে এত বাজে মুভি আশা করা যায় না। তো তারপর যদি আমরা বলি সেকেন্ড মুভি নিয়ে, ওকে, দ্য সেকেন্ড মুভি ইজ আ বিট বেটার, ওকে, একটু বেটার ফার্স্ট মুভি থেকে। ওখানে ক্লিপসগুলো প্রপারলি ইউজ করেছে, তাদের মুভির পেসিং ম্যাচ করে, কিছু কিছু সিন অ্যাকচুয়ালি মানে নতুনভাবে অ্যানিমেট করেছে, মানে যেগুলো মেইন অ্যানিমেতে ছিল না, সো দ্যাট ইট ফিটস দ্য মুভি। এটা মুভিতে যেন এটা প্রপারলি ফিট হয়, এটা মুভি হিসেবে যেন এটা প্রপার একটা মুভি হয়। তো অ্যান্ড লাইক এখানে 25টা জায়গায় 12টা এপিসোডকে সামারাইজ করা হয়েছে 2 আওয়ার্স টাইম নেবে, সো অতটা রাশ টু ফিল হয় না। নতুন সিনে অ্যানিমেট করে ঢুকানো হয়েছে, সো ইট মেক্স ইট বেটার। সেকেন্ড মুভি ইজ বেটার, আই মিন আ বিট বেটার দ্যান দ্য ফার্স্ট ওয়ান। সো ইয়াস, সেকেন্ড মুভি ইজ আ বিট বেটার দ্যান ফার্স্ট ওয়ান, সো লাইক ফার্স্ট মুভিটা পুরো জঘন্য, ওকে। আমি বলতে জাস্ট কি বলবো, ওকে, সাউন্ড ক্লাসে কোড গিয়াসের বেশ কিছু মুভিস আছে, বেশ কিছু ওনার আছে, বেশ বেশ এপিসোড আছে। আমি আপনাদের মেইন মুভিস গুলোর নাম বলি, যেগুলো মেইনলি আর কি, যেগুলো ম্যাটার করে। মুভিগুলোর নাম হচ্ছে কোড গিয়াস, লিলুস অফ দ্য রেভিলিয়ন 1, ইনিশিয়েশন, কোড গিয়াস লিলুস অফ দ্য রেভিলিয়ন 2, ট্রান্সলেশন, কোড গিয়াস লিলুস অফ দ্য রেভিলিয়ন 3, গ্লোরিফিকেশন। দেন ফোর্থ মুভি হচ্ছে কোড গিয়াস লিলুস অফ দ্য রিজারেকশন। তারপর একটা ছোট 12 এপিসোডের সিরিজ আছে, ওটা আমি একটু পরে বলতেছি। সো প্রথম 3টা মুভি ইজ লাইক দ্য কম্পিলেশন অফ দ্য ফার্স্ট 2 সিজন অফ দ্য অ্যানিমে। বেসিক্যালি প্রথম মানে ওই 3টা মুভিসে মানে পুরো সিরিজটাকেই সামারাইজ করে একটা 3টা মুভি বানানো হয়েছিল। কিন্তু এখানে কিছু চেঞ্জেস আছে, একটু জিনিসপত্র চেঞ্জও করা হয়। যেমন একটা জিনিস হচ্ছে শার্লি এখানে মরে না, শার্লি ডাজন্ট ডাই ইন দ্য মুভিজ, আরো এরকম কিছু ছোটখাটো চেঞ্জেস আছে। অ্যান্ড অ্যান্ড আনলাইক ডেটের মুভিজ, এখানে ক্লিপগুলোকে আরো অনেক প্রপারলি ইউজ করছে, লাইক সো দ্যাট এটা মুভির পেসিংকে প্রপারলি ম্যাচ করে। দেন অনেক সিনস হচ্ছে লাইক রিমাস্টার্ড করা, অ্যান্ড কিছু অনেক সিনস আবার আছে রিঅ্যানিমেট করা। তো ইয়া লাইক প্রথম যে মুভিসে আমার কোনো কমপ্লেন নাই, মানে একটা ছোট একটা কমপ্লেন আছে যে লাইক সেকেন্ড মুভিতে ওটা একটা ইম্পর্টেন্ট পার্ট মিস করছে, আই মিন দিতে পারেনি ডিউ টু টাইম কনস্ট্রেন্টস।
And যেটা I feel like না থাকার কারণে একটু সেকেন্ড মুভিটা একটু হয়ে গেছে, but that's the only small complaint I got, but yeah, first in movie জোস ছিল। and তারপর আছে কোরগাস ইলিউশ অফ দ্য রিজারেকশন। বাট তার আগে একটা ছোট বলে রাখি, অবভিয়াসলি এই তিনটা মুভিজ, সো অবভিয়াসলি অনেক শর্ট দিতে পারে না, তার কারণে ইন্টেন্সিটি বিল্ড আপ অনেকটা কমে গেছে। ওকে, সে জাস্ট সিনোপসিস হিসাবে use করতে পারে। তারপর কথা বলে নিই আরেকটা জিনিস, না সেটা হচ্ছে যে নিউডিটি। মুভিসে নিউডিটির উপর সেন্সরশিপ কম ছিল কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল সিরিজ। বেশি কিছু বলবেন, আমরা দেখলে বোঝা যাবে। ওকে, তারপর হচ্ছে we will talk about the fourth film, Code Geass Lelouch of the Resurrection। এখানে this movie is the continuation of the first three movies। সরি, আমার একটা গলা হয়ে গেছে। যেখানে লিলুচ is resurrected, um and like basically like go for Lelouch resurrect হয়, he gets his gears back, he saves the world again। লাইক লিলুচ মরার পর যে একটা পিস ছিল ওটা লাইক 1 বছর মতো লাস্ট করে, সো তারপর আবার ঝামেলা শুরু হয়, দেন লিলুচ রিজেক্ট হয়, এই মানে সব ঠিক করে। সিসি কেন লিলুচকে রিজেক্ট করে, কেমন করে আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন। সো লিলুচ অফ দ্য রিজেকশন এইসবই হয়। তারপর একটা ছোট সিরিজ আছে যার নাম হচ্ছে মানে 12 এপিসোডের সিরিজ, যার নাম হচ্ছে কোড গিয়াস রোজে অফ দ্য রিক্যাপচার। অ্যান্ড এটা লাইক এজ আমি একবার বলছি, কন্টিনিউ করে দ্য স্টোরি অফ কোড গিয়াস লিলুচ অফ দ্য রিজেকশন মুভি, মানে ওটার পরে স্টোরি ওখানে কন্টিনিউ হয়। এই সিরিজটার উপরে আমি একটা প্রপার ভিডিও বানাবো আর ডিটেলস নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমি এই সিরিজ নিয়ে কথা বলবো না, অ্যান্ড ওই ভিডিওটা এই বছরের লাস্ট ভিডিও হবে, যেটা হোপফুলি এই বছর রিলিজ হবে। অবভিয়াসলি এই লাস্ট ভিডিও, সো নেক্সট ভিডিওতে আমি সিরিজটা নিয়ে কথা বলবো। সো ওই ভিডিওতে এটাই, এতটুকুই। অনেক বড় হয়েছে আমি জানি, আমি যদি এত বড় ভিডিও বানাই না বাসা বসে বসে, আমি যাচ্ছিলাম যে একটা বড় সড়ো একটা ভিডিও বানাই, আমি জানি না কত বড় দেখবে। আমি ফিল লাইক যে এটা আমার অনেক, বাসায় আমি যেগুলো ভিডিও বানাই তার থেকে আই ফিল লাইক অনেক বেটার হয়েছে, আমার পার্সোনালি মনে হয়। তাই রিয়েলি হোপ যে আমার নর্মালি মানে অ্যানিমে কন্টেন্ট বাদ দিয়ে যেন এই ভিডিওটা ভালো পারফর্ম করে। আপনারা আশা করি আপনারা ভিডিওটা কে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা খুব কাছাকাছি আছি 500 সাবস্ক্রাইবার্স। লাইক কারেন্টলি আমি এখন রেকর্ড করতেছি, আমার 471 সাবস্ক্রাইবার আছে, 471। I need 81, 91, 29 subscribers more before December 31st to hit 500. Like, is it possible, guys? Come on, December 31, আর কয়েকদিন বাকি আছে, 29টা সাবস্ক্রাইবার, গাইস। ক্যান উই ডু ইট? 500 সাবস্ক্রাইবার বিফোর 2025 ends। And আমি আরেকটা গোল আমি ভাবছি, ওটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে এতটুকুই, আমি আবার এই সেম লাইন রিপিট করছি। এনিওয়েজ, এখানে আমি জাস্ট একটা ছোট্ট মানে একটা কম্পারিজন করলাম কোড গেসারের নিয়ে, লিলুজা লাইটকে নিয়ে আমার ওপিনিয়ন শেয়ার করলাম। আমার কোনটা ভালো লাগে, আমার কোনটা কোন রেসপেক্ট, কোনটাকে আমি হেটে রাখবো, কোনটাকে ইউনো। অ্যান্ড আমার পার্সোনালি দুটো আমার অনেক ফেভারিট অ্যানিমে, আমার দুটো অনেক ভালো লাগে। লাইক আবার আমার দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল ডেথ নোট আছে, আমি অ্যাকচুয়াল মানে ডেথ নোট আছে, ডেথ নোটের আমার কাছে নোবেল আছে, এটা আমি ইন্ডিয়া থেকে আনিছি কয়েক বছর ওয়েট করার পর। আমার কাছে কোড গেসারের পোস্টার আছে, বাট লাইক মার্চ আসলে ডিফার হয়নি যে আপনার কোনটা ভালো লাগে না। আমার কাছে কোড গেসারের ছোট একটা পোস্টার আছে, but I really like both of them. But personally, I feel like Code Geass is a bit more peak than Death Note. If I feel like if Code Death Note, let's say, is 8.8, then I feel like Code Geass is an 8.92. Anyways, আর মানে অনেকবার এনিমেস বলতেছি, বেসিক্যালি এখন এটা আমার ওপিনিয়ন ছিল। আমার যেটা মনে হচ্ছে, এখন আপনার যদি অন্য কোনো ওপিনিয়ন থাকে যে আপনারা ওটা শেয়ার করতে পারেন। আর এই ভিডিওতে আই ফিল লাইক আর কিছু বলার নেই আমার।
দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। টিল দেন, বাই।